হরে কৃষ্ণ হরি বল। তো কেমন আছেন সবাই? পঞ্চকালী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে সবার কাছে আমার এই অনুরোধ, তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর ঘরে বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো চলুন, তো এবার রান্নাটা শুরু করবো। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমি প্যাকেটের দুধ দিয়ে করবো, 2 প্যাকেট দুধ আমি নিয়ে এসেছি। 1 লিটার দুধ আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে। তো এবার দুধটা গরম হওয়ার অপেক্ষা করব। দেখুন, সময় নাড়তে থাকবো, হাতা দিয়ে দিয়ে নাড়ছি। আর বলক উঠে গেছে প্রায়, বলক উঠেছে। এইবার আমি 4 চামচ ভিনিগার নিয়ে নিলাম, আর তার সঙ্গে 4 চামচ জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে মিশ্রণটা আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো দুধের মধ্যে। আর ছানাটা কাটতে শুরু করে দিয়েছি অলরেডি। দেখুন, আস্তে আস্তে করে নাড়াচ্ছি আমি। এবার বাকিটুকুনো দিয়ে দেবো, এই আস্তে করে দিয়ে দিলাম। এবার আস্তে করে নাড়াতে থাকবো। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তাতে আমার ছানাটা খুব সফট হবে। এই দেখুন, পুরো ছানা হয়ে গেছে, জল আলাদা হয়ে গেছে, পুরো হলুদ জলটা বেরিয়ে গেছে। এইবার ছানাটা পুরো তৈরি হয়ে গেছে, আমার খুব সুন্দর ছানা তৈরি হয়েছে। এই দেখুন, একদম জলটা আলাদা হয়ে গেছে, সবুজ জলটা। এবার আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, পরিষ্কার ন্যাকড়া, ছাঁকনির মধ্যে দিয়ে এবার আমি এটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার জলটাকে নিগড়িয়ে নেব, যতটুকু সম্ভব জলটা নিগড়িয়ে নেব। খুব গরম, তাই আমি যতটুকু পেরেছি করেছি। আর বাকিটুকুনির মধ্যে আমি একটা ভারী কিছু দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ছানার জলটা ফেলে দেবো না, রেখে দেবো, এটা অনেক কাজে লাগবে। এবার আমি ছানাটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ দিয়ে আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দিলাম, তাতে খুব সুন্দর গন্ধ হবে। আর 2 চামচের মতো ময়দা নিলাম, ময়দা নিয়ে একটু বাইন্ডিংটা সুন্দর হবে। দিয়ে ভালো করে আমি ডলে নিলাম, হাতে একটু ঘি লাগিয়ে। এবার আমি একটু বলের আকার শেপ দিয়ে দেবো। এবার আমি শেপ দিয়ে দিচ্ছি। এই 1 লিটার দুধ দিয়ে আমার 12খানা মতো তৈরি হয়েছে বল ছানার। একটু চ্যাপটা করে দেবো, এরকম এইভাবে করে নেব। বেশ সুন্দর একদম যেন মসৃণ হয় ব্যাপারটা। এই যে এ কটা হয়েছে। এবার আমি এটাকে সাদা তেল দিয়ে, সামান্য ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে দিয়ে আমি এইগুলোকে ভেজে নেব। হালকা হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একটা মিশ্রণ তৈরি, পেস্ট তৈরি করে নেব। আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, পেস্ট। আর এদিকে আবার 4 মগজ আর 10টা কাজু, সেটারও একটা পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। এবার আমি সমস্ত ঢেলে নিলাম বাটির মধ্যে। আর কড়ার মধ্যে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু গোটা জিরে দিয়ে, জিরে যখন একটু ভালো গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম আদা টমেটোর পেস্টটা। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ, চিনি দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে তেলে দিলে। এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো চারমগজ আর কাজুর পেস্টটা আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, সুন্দর করে কষাতে হবে। আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। এবার আমি গরম জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, গ্রেভিটা আমি একটু ঘন ঘন করব। এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো সেই বলগুলো ছানার, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়িয়ে নেব। 5 মিনিট ধরে ফোটাবো। 5 মিনিট ফোটানোর পর দিয়ে দেবো কসুরি মেথি, একটু হালকা গরম করে নিয়েছি কসুরি মেথিটা গুঁড়ো করে। এবার দিয়ে দেবো ওপর দিয়ে, সুন্দর গন্ধ আসবে, তাতে খুব টেস্ট হবে খেতে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। এবার সব দিয়ে নাড়িয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে। এবার দেখুন হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে, সার্ভিং বোলের মধ্যে। এবার উপরে কিছু ধনেপাতাতে গার্নিশ করে দিলাম। দুর্ধর্ষ হয়েছে বন্ধুরা, দেখুন খুব সফট হয়েছে ছানার বলটা, এত সফট হয়েছে কি বলে, খেতেও অসাধারণ। বন্ধুরা, আজকে আমার এই ছানা কোপ্তাকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। তো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।